আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বক্স অফ গ্লোরিয়াস। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে এত সাজুগুজু দেখে হয়তোবা ভাবছেন আমি আজকে কোথায় যাচ্ছি বা কি করতে যাচ্ছি। হ্যাঁ, এখন যাচ্ছি একটা বিয়ের প্রোগ্রামে। আমার ননদের খালাতো ননদ বলতে পারেন। তো খালাতো ননদের হচ্ছে ছেলের বিয়ের অনুষ্ঠান, একটু গ্রাম্য পরিবেশ। তাই ভাবলাম, আপনারা তো বরাবরের মতো জানেন যে আমার গ্রামের পরিবেশ কতটা পছন্দ। যেহেতু শহর থেকে একটু দূরে যাচ্ছি, এক্সাইটমেন্টটা খুব বেশি কাজ করতেছে। আর যাচ্ছি, আর কি করতেছি না করতেছি আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। সাথে অবশ্যই থাকবেন এবং ফুল ভিডিওটি কিন্তু দেখতে ভুলবেন না। আর আজকে আমাকে কেমন লাগছে সেটা আমাকে জানিয়ে দিবেন কমেন্টে। আর হ্যাঁ, আজকে আমার মেয়েটাকে দেখবেন না, এই যে আমার মেয়েটা, আমার মেয়েটাকেও প্রিন্সেসের মতো লাগছে। কি লাগছে না? অবশ্যই আমাদের মা মেয়েকে কেমন লাগছে এবং আমার হাজব্যান্ডকে মানে আমাদের ফুল ফ্যামিলিটাকে কেমন লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবেন। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই আমাদেরকে এটাও জানাই দিবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। ভিউয়ার্স, যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, প্লিজ প্লিজ প্লিজ। আর কিছু হলে আমাদের 1000 পূর্ণ হতে যাচ্ছে আমাদের সাবস্ক্রাইবার। তো আশা করছি সহযোগিতা করবেন এবং অনেক অনেক সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসায় আমাদের আগামী দিনের পথ চলার সিদ্ধান্তটা নিবে যে আমরা কেমন করে আগাবো আর কি করব। আশা করছি এবং অনেক অনেক বিশ্বাস আছে আপনারা আমাদের সাথেই থাকবেন। আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং শেয়ারটাও করতে কিন্তু অনেক দিন পর খুব করে সাজুগুজু করতে ইচ্ছে করেছিল, তাই তো সাজুগুজু করলাম। মা মেয়েকে অনেক সুন্দর লাগছে না? আসলে সময় হয়ে ওঠে না যে কোথাও খুব ভালো করে সাজুগুজু করে একটু ঘুরতে যাব। তো ইদানিং মনে হয় ট্রাভেলিংয়ের সময় চলে এসেছে, কারণ দূরে কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করে এবং মাঝে মাঝে যাওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এদিকে দেখতে পাচ্ছেন ভাবিরা আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। ইচ্ছে ছিল আমাদের শাড়ি পরার, কিন্তু আসলে বৃষ্টির দিন যেভাবে বৃষ্টি হচ্ছিল আমরা ইচ্ছে করে 3 পিস পরলাম, রওনা দিয়ে দিলাম বাসা থেকে। আমাদের বিয়ের প্রোগ্রামটা কাঁঠাখালীতে হচ্ছিল, তো শহর থেকে একটু দূরে যেহেতু, তাই আমরা একটু ফর্মালভাবেই ছিলাম, একটু নিজে ফর্মাল না, অ্যাকচুয়ালি ক্যাজুয়াল ভাবটা যেটা থাকে রাখার জন্য যা লাগে সেভাবেই আমরা রেডি হয়েছিলাম। তো আমরা সবাই কমফোর্টেবলি গাড়িতে বসেছি। আমি একটু হাইস গাড়িগুলোতে বসতে পারি না, মাইক্রো আমার ভালো লাগে না। তারপরও রাইফের আব্বু আমাকে ফ্রন্টে বসায় দিয়েছে, আর ও একদম পিছন সিটে যে বসে আমাকে দুষ্টামি করছিল আমার সাথে। তো আমরা মহিলা কলেজের রাস্তা দিয়ে আমরা ওদিকে ভদ্রা হয়ে যাব, কারণ ওদিকে আমার বড় নন্দু দোকানে আছে, তো ওনাকে তুলে নিব। শুক্রবারের দিন চারপাশে দোকানপাট সবই বন্ধ ছিল। ভালোই লাগছিল, বৃষ্টিমুখর একটা পরিবেশে একটু দূরে কোথাও যাচ্ছি, ভালোই লাগছিল মোটামুটি। গাছগুলো এত সচ্ছল, এত সুন্দর লাগছিল কি বলবো। রাজশাহী শহরটাকে মনে হচ্ছে নতুন রূপে দেখছে। তো আমরা রাস্তায় যাওয়ার পথে বৃষ্টি উপভোগ করছিলাম, আর এদিকে দুলাভাইয়ের দোকানের সামনে চলে এসেছি। দুলাভাইকে গাড়িতে তুলে নিলাম। আর অনেক দিন পর আমরা সবাই একসাথে, ওদিকে ভাইয়ার গাড়িতে ভাইয়া, ভাবি এবং আমার ভাসুরের 2 মেয়ে, তারপর আবার ওদিকে আমার শাশুড়ি, সবাই ওই গাড়িতে উঠেছে। আমরা এই গাড়িতে সবাই মিলে উঠলাম, দিয়ে আমরা এখন যাচ্ছি। খুব সুন্দর লাগছিল সব কিছু মিলে আমাদের দিনটা। আর এদিকে রুয়েটের রাস্তা হয়ে ইউনিভার্সিটির সামনে দিয়ে আমরা যাব। তো রাইফের আব্বুকে বললাম যদি সময় হয় আসার পথে তাহলে আমরা কিন্তু অবশ্যই ইউনিভার্সিটিতে ঢুকবো, একটু ঘুরবো। তো বলছিলাম বৃষ্টিমুখর যে একটা পরিবেশ ছিল সেটার কারণে আমরা আসলে কোথাও বেশিক্ষণ স্টে করতে পারিনি। বিয়ে বাড়িতে যদিও অনেক কষ্ট করে পৌঁছেছি, কিন্তু ওদিকে এত কাদামাটা পরিবেশ, সেই ক্ষেত্রে আমাদের একটু অসুবিধাই হচ্ছিল, কিন্তু খুব ভালো লেগেছিল। অনেক দিন পর ফ্যামিলি সবাই একসাথে আমরা কোথাও যাচ্ছিলাম, এটার আনন্দটা অন্যরকম ছিল। দেখতেই পাচ্ছেন আমার হাতে চুড়ি এবং আমি আংটি পরে নিয়েছি এবং আমার ভীষণ রকম সুন্দর লাগছিল ওটা দেখতে। সামনে বড় ভাইয়াদের গাড়ি দেখতে পাচ্ছেন।
আর চারপাশে সবুজ গাছগাছালি, সত্যি আমার তো খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে এই রাস্তাটা ভিউয়ার্স আমাকে জানাবেন কিন্তু কমেন্টে। তারপর আমরা পৌঁছে গেলাম। পৌঁছে যাওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, সবাই গাড়ি থেকে নেমে একটা হাসি হাসি মুখে আমরা সবাই রওনা দিছি বিয়েবাড়ির উদ্দেশ্যে। আপনারা হয়তোবা বিয়েবাড়ির বউ কিংবা অন্যান্য বিয়ের মানুষজনদেরকে দেখতে পারবেন না, যেহেতু একটু গ্রামীণ সাইডের পরিবেশ, এখানে একটু অন্যরকম। তো অনেকেই ক্যামেরার সামনে আসতে চায় না, একটু আনইজি ফিল করে, তাই আমি ওদের ভিডিওটা নেইনি ওদের মন রক্ষার্থে। তো আমরা এখানে খুব খুশি ছিলাম। এদিকে আমি দেখতেই পাচ্ছেন একদম ম্যাচিং কালারের ড্রেস পরেছিলাম। ঢুকতেই প্রথমে এই পুকুরটা আমার চোখে পড়ে ভিউয়ার্স, সত্যি বলছি এই পুকুরটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। আর দূরে যে গাছটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু আম গাছ, আমার কাছে মনে হচ্ছিল বেশ পুরনো আম গাছ। এদিকে কচুর পাতাগুলো দেখে আমার যা ভালো লাগছিল, অনেক দিন পর এত বড় বড় কচুর গাছ দেখলাম। তো আমি দেশের বাইরে কোনো একটা হাউস, মনে হয় সম্ভবত ওটা কোনো সরকারি হাউস হবে, সেখানেই আমি দেখেছিলাম যে বড় বড় কচু গাছ দিয়ে সেই প্লেসটা সাজানো। বারান্দায় বড় বড় কচু গাছগুলো তারা টপে লাগিয়ে রেখেছে, ইন্ডিয়ায় সেটা। তো আমি দেখছিলাম যে ওদের গাছের মানে বারান্দায় যে গাছগুলো লাগানো ছিল, তো সেখানে একদম বড় বড় মানকচুর গাছ দিয়ে সাজানো ছিল। তবে খুব সুন্দর লাগছিল, কিন্তু ওরা গাছটাকে এত যত্ন করে বাহিরের বারান্দায় সাজিয়ে রেখেছে, মানে সত্যি আমার কাছে খুব ভালো লাগছিল। আর এখানে আমাদের শহরে কিংবা আমাদের গ্রামের আনাচে কানাচে এই কচুর গাছ কত জায়গায় পড়ে থাকে। আসলে সাজালে অনেক কিছু, না সাজালে কিছুই না, এটা নিজের রুচি, সম্পূর্ণ নিজস্ব রুচির ব্যাপার। আর বাহিরে গেলেই নিজের রুচিটা পরিবর্তন করা পসিবল। দেখতেই পাচ্ছেন কাদামাটি পরিবেশে আমরা টিপে টিপে পা ধাপ ফেলছিলাম এবং আসছিলাম, এবং আমরা বাড়ির কাছে এসে দেখছি আর একটা পুকুর। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমরা সবাই পুকুর পাড়ের কাছে এসে একটা ফ্রেশ ফিল করছিলাম যে না যাক আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো লাগছে। তো সত্যি আমরা অনেক ভালো লেগেছিল, এবং ভালো লাগা ফিল থেকেই আমরা ওখানে একটু খানিকক্ষণ দাঁড়িয়ে ওই পরিবেশটাকে উপভোগ করছিলাম। আর দূরে দেখতে পাচ্ছেন মা, ভাইয়া এবং আপু আসছে। ঢুকতেই মাটির বাড়ি দেখতে কত ভালো লাগছিল, দু একটা মাটির বাড়ি ছিল ওখানে। তো আমরা বিয়ের বাড়িতে চলে এসেছি। বিয়ের বাড়ির সম্পূর্ণ বিয়ের ভিডিওটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। তো আমরা এখানে সবাই মিলে বাসার ভিতরে একটু বসে থেকে গল্প করছিলাম। তারপর ওখানে যে খানার ব্যবস্থা করা হয়েছিল, আমরা খাবারটা খেয়ে আবার সাথে সাথে রওনা করেছিলাম, যেহেতু আকাশের অবস্থা খুব খারাপ। আর বলেছিলাম যে আমরা যদি বিয়ের বাড়ি থেকে তাড়াতাড়ি বের হতে পারি তাহলে আমরা রাজশাহী ইউনিভার্সিটিতে ঘুরতে যাব। তো এদিকে দেখছিলাম অনেকগুলো রাজহাঁস, একসাথে অনেকগুলো রাজহাঁস দেখতে বেশ মজা লাগছিল। আমার ওয়াইফই অনেক মজা করে হাঁসগুলো দেখছিল। তো অনেক দিন পর একসাথে রাজহাঁসগুলো দেখে মনে হচ্ছিল দু একটা নিয়ে যাই, কিন্তু আফসোস আমাদের শহরে ওরকম পুকুর পাড় নাই যে সামনে হাঁসগুলোকে ছেড়ে দিব এবং বাসার সামনে হাঁসগুলোকে পালবো। তো যাই হোক, এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু সময় নিচ্ছিলাম। তারপর আমরা রাজশাহী ইউনিভার্সিটিতে ঘুরলাম, এবং আমরা এখন রাজশাহী ইউনিভার্সিটি থেকে বের হয়ে যাচ্ছি, কারণ আকাশের অবস্থা খুব বেশি ভালো নেই। আমরা ভাবছিলাম যে ওভারব্রিজ করেছে যেহেতু নতুন, তো আমরা ওই রাস্তাটা দিয়েই যাব। নতুন ওভারব্রিজের উপর দিয়ে যেতে আমাদের সত্যি খুব মজা লাগছিল, অনেক সুন্দর লাগছিল পরিবেশটা, এবং মনে হচ্ছিল যে আমি একটু নামি। তো রাফির আব্বুকে বললাম যে নেক্সট আসলে রিকশায় আসবো এবং এই ওভারব্রিজের উপরেই আমি দাঁড়াবো এবং কয়েকটা ছবি তুলবো। তো রাফির আব্বু বলছিল যে আচ্ছা ঠিক আছে, নেক্সট ইনশাআল্লাহ তোমাকে নিয়ে আসবো রিকশাতে করে এই ওভারব্রিজ দেখতে। তো আমরা চলে আসলাম ভিউয়ার্স বাসায়।
এই ছিল আমাদের বিয়ের ট্রিপ। আপনারা হয়তো বলবেন যে ভিডিওতে কি দেখালো। আসলে আমি ভেবেছিলাম ভিডিওটা খুব সুন্দরভাবে করব, কিন্তু ওখানে যে আসলে ভিডিও করতে পারিনি। সবাইকে সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম।